আপনারা আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা আমাদের যে সরকার, এই সরকারকে প্রাথমিকভাবে আপনারা ধন্যবাদ দিতে পারেন যে এটা প্রাথমিকভাবে এই মামলা দায়ের করে তাদের বিরুদ্ধে একটা আইনের শাসন বাস্তবায়ন করার জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং এই তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তে আরও বিষয়গুলো বেড়ে আসবে এবং অচিরেই আপনারা জানবেন যে এটার সঙ্গে আর কারা কারা জড়িত আছে এবং কিভাবে ঘটনাটা ঘটলো সেটা আপনারা জানতে পারবেন। অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য তদন্তকারী কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বাহিনী তারা অবশ্যই এই তদন্তে তারা কাজ করে যাচ্ছে। এখানে এখনো তাদেরকে আসামি করার, অন্যদেরকে আসামি করার সুযোগ এখনো শেষ হয়ে যায় নাই। এই যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মাধ্যমে অন্যান্য আসামিদেরকে খুঁজে পাওয়া যাবে। আমরা রাষ্ট্র কিভাবে দেখছি, আমি আইনজীবী না, রাষ্ট্র অবশ্যই সকল মানুষের জান মালের হেফাজতকারী রাষ্ট্র। রাষ্ট্র সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং জনগণকে আহ্বান করে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য। আমরা কখনো এই ধরনের মবে বিশ্বাস করি না। রাষ্ট্র কখনো মবকে কখনো রাষ্ট্রে উৎসাহিত করে না এবং যারা এই মব করবে, যারা নিজেরা আইন হাতে তুলে নিবে, পরে সম্পদ লুণ্ঠন করবে এবং অগ্নিসংযোগ করবে, এই ব্যাপারে বর্তমান সরকার খুবই সচেতন এবং দেখবেন যে সরকার ধীরে হলেও সরকার কঠিন পদক্ষেপ নিয়ে থাকে এবং অতীতেও নিয়েছে এবং ভবিষ্যতে নিবে, এখনো নিচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড শুধু সরকার না, আমরা মনে করি আমাদের দেশের শান্তি শৃঙ্খলা এবং আমাদের দেশের সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের আত্মমর্যাদা এবং তাদের স্বাধীনতার উপরে এটা হুমকি স্বরূপ। এই জন্য সরকার এটাকে কঠিনভাবে নিয়েছে এবং মামলা দায়ের করে বিভিন্ন ধরনের তদন্তের মাধ্যমে এটা অগ্রসর হচ্ছে। এটা রাজনৈতিক দল তারা তাদের মতো করে দেখবে, কিন্তু আমরা সরকার দেখতেছি যে মানুষের জানমাল রক্ষা করা দরকার, দায়িত্ব সরকারের। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সরকারের এবং সরকার কখনো মব বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে সরকার কখনো প্রশ্রয় দেয় না। সরকার এটাকে দমন করার জন্য যা যা করা আইনের প্রক্রিয়া যাওয়া যায় তাই করবে। আরও ক্ষতি হইতে পারতো, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের কারণে সেখানে ক্ষতির পরিমাণটা কম হয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা সর্বচেষ্টা করেছে যেন আরও ক্ষতি সাধিত না হয়, তার চেষ্টা করেছে।